শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধে কঠোর অবস্থানে সরকার। সাভার, আশুলিয়া এবং গাজীপুরের শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল জোরদার করেছেন সেনা সদস্যরা। সক্রিয় অবস্থানে রয়েছে শিল্প পুলিশ। বলা হচ্ছে বিশৃঙ্খলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। টানা শ্রমিক আন্দোলনের পর আজ কিছুটা স্বস্তি ফিরেছে আশুলিয়াতে। দুই একটি ছাড়া অধিকাংশ কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়েছে। ঢাকা ইপিজেড এলাকার কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। পুলিশ মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। তবে নানা দাবিতে আশুলিয়ার নাসা, মেঙ্গুটেক্স, হান্ডা সহ কয়েকটি কারখানাতে কর্মবিরতি চলছে। বিষয়টি সুরাহার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এর আগে অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে সাভার এবং আশুলিয়াতে বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছিল মালিকপক্ষ। দর্শক, শিল্পাঞ্চলের পরিস্থিতি জানতে আমরা এখন যেতে চাই গাজীপুরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, এখানকার নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন দেখতে পাচ্ছেন, একটু জানতে চাই। স্মৃতি, আসলে সকাল থেকেই কিন্তু গাজীপুরের বিভিন্ন এলাকায় যে সেনাবাহিনীর টহল এবং পুলিশের টহল, তারা কিন্তু আসলে যেসব শিল্প কারখানাগুলো রয়েছে প্রত্যেকটি শিল্প কারখানার সামনে দিয়ে আসলে তারা টহল দিচ্ছেন। আসলে এখানে যাতে কোনো শ্রমিক রাস্তায় নামতে না পারে, তারা যে কোনো ধরনের আন্দোলন না করতে পারে, সেই জন্য আসলে তারা বেশ তৎপর রয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। হাইওয়ে রাস্তাগুলোতে যেসব শিল্প কারখানাগুলো রয়েছে সেসব শিল্প কারখানাতেই আসলে বেশি আসলে প্রশাসনের আসলে নজরদারি রয়েছে। কারণ রাস্তার পাশে যেসব শিল্প কারখানা, শ্রমিক যদি রাস্তায় নেমে যায় তাহলে আসলে ঢাকা যেসব গাড়ি চলাচল সেগুলো আসলে বন্ধ হয়ে যাবে। যার কারণেই যেসব রাস্তার পাশে শিল্প কারখানা রয়েছে সেই শিল্প কারখানাতে আসলে যে সেনাবাহিনী এবং পুলিশের তৎপর রয়েছে। তার পাশাপাশি কালিয়াকুর এবং গাজীপুর সহ কয়েকটি শিল্প কারখানায় তাদের সকাল থেকে তারা শিল্প কারখানার ভেতরে এবং বাহিরে তারা আন্দোলন চালিয়েছে। তাদের 20 দফা দাবিতে তাদের দাবি ছিল যে তাদের হাজিরা বোনাস বৃদ্ধি করতে হবে, তার পাশাপাশি তাদের যে সাপ্তাহিক ছুটি সেটা বাড়াতে হবে এবং তাদের যে মেডিকেল যে কার্যক্রম সেটা আসলে সেই মেডিকেল কার্যক্রম যে টাকা সেটাও তাদেরকে বাড়াতে। এই মানে 20টি দাবি নিয়ে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে। কয়েকটি জায়গায় আসলে সেনাবাহিনীর আশ্বাসে সেনাবাহিনী তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসলে তারা কারখানার ভিতরে তাদের সাথে আলোচনা করছেন। সেই আলোচনার পরে আসলে শ্রমিকরা তাদের নিজের কাজে যোগ দিয়েছেন। এছাড়া কিন্তু আসলে কোনো জায়গায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো রাস্তায় বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।